হ্যালো গাইজ, আজকে আমরা চিকেন পকোড়া বানাবো। তো চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে, একটু ছোট করে নেব। এটা কি ছোট করব, বড় বড় পিসগুলো একটু ছোট করে নিই। পিসগুলো আমার কেটে নিয়েছি ছোট ছোট করে। এবারে আমি এতে সিম্পল মশলা দিয়ে মাখাবো, বেশি মশলা দেব না। লবণই বলছি, স্বাদ অনুযায়ী যেটুকু লবণ লাগবে সেটুকু লবণ দেবো। এটা মাখিয়ে নেব লবণ দিয়ে। হলুদ, এবারে আমি হলুদ দেবো এটার মধ্যে। হলুদটা দিয়ে মাখিয়ে নেব। মাখাই डब्बा सरा दे। এবারে আমি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে নেব, দিয়ে একটু মাখিয়ে নেব। বেসনটা দিয়ে দেবো। বেসনটা দিয়ে মাখিয়ে নেব। তোমরা কে কেমন চিকেন পকোড়া বানাও কমেন্ট করে জানাবে। পানি দে, অল্প একটু জল দিয়ে দেবো। মাখানি হয়ে গেছে, মাংসটা আমার মাখানি হয়ে গেছে চিকেনটা। এবারে মেরিনেট করে রেখে দেবো রেস্টে। এটার মধ্যে মশলা ঢুকে যাবে, যা দিয়েছি মশলাটা। মাংসটা ভালো রেস্টে থাকলে ভালো হবে। এবারে চাটনিটা আমি পিষে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো তেলটা ঢেলে নিয়েছি, যেটুকু দরকার আমি সেইটুকুই দিয়েছি। তেল গরমের জন্য আমি গ্যাসটা জ্বালাই দেবো। তেলটা গরম হতে হতে অন্য কাজ করে নেব। বন্ধুরা, চাটনি বানানোর জন্য আমি কী নিয়েছি: 10-12 কোয়া রসুন নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। আর লেবু দিলে এতে ভালো হয়, তো লেবুটা ছিল না বলে আমরা 2 টুকরো আম দিয়ে দিয়েছি। দেখা যাক কেমন লাগে। এবারে আমি মিক্সচারে দিয়ে মিক্সি করে নেব। এবারে লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো, যেটুক দরকার পরিমাণ মতো দিয়ে নেবে। এবারে এই মশলাগুলোর মধ্যে আমি একটু দই দিয়ে দেবো। দইটা দিয়ে তারপরে মিক্সিতে পিষে নেব।
চাটনিটা। এবার বল, চাটনিটা পিষে নিয়েছি। দেখো বন্ধুরা, এরকমের চাটনিটা পিষে নেবে, না পাতলা হবে না গাঢ় হবে, মিডিয়ামে রাখতে হবে। এবারে আমি এটা ঢেলে নেব বাটিতে। দেখো কি সুন্দর হয়েছে চাটনিটা। বন্ধুরা দেখো, আধা ঘন্টা রেস্ট হয়ে গেছে মাংসর। এইবারে মাংসটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো কড়াইতে। তেলটা পুরো গরম হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে দিয়ে রেখেছি। বন্ধুরা আমি ওই পাশে চিকেনটা ভাজতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সালাদটা করে নেব। চিকেন পকোড়ার সঙ্গে সালাদ হবে না তাহলে কি হয়, একটু সালাদের জন্য একটু করে নিই। দেখো বন্ধুরা, এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। চিকেনটা যেটা প্রথম দিয়েছিলাম ওটা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নেব, তুলে নিয়ে যেটা বাদ বাকি আছে ওটা দিয়ে দেবো। এরকমের লাল লাল করে ভেজে নেবে। দেখো কি সুন্দর হয়েছে। এবারে আমি যেটা ছিল বাদ দেন, এটা দেখো একদম এরকমের লাল করে ভেজে নেবে। কি সুন্দর হয়েছে। যেটা বাকি ছিল ওটা এবারে আমি দিয়ে দেবো। চুলার আওয়াজটা ফুল করে রাখবে যখন চিকেনটা ভাজবে। লেগ পিস দুটো আমি পরে দিয়ে দেবো, এখন এর মধ্যে দিলে ভাজাটা ফ্রাইটা ভালো হবে না, তাই লেগ পিস দুটো পরে ফ্রাই করে নেব। দেখো গাইজ, আমি এগুলো সবগুলো ছুলে নিয়েছি। দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 3টে খিরে নিয়েছি, ছুলে নিয়েছি। এবার আমি ধুয়ে এগুলো ছোটো ছোটো করে সালাদ বানিয়ে নেব। দেখো গাইজ, আমি এটা ধুয়ে নিয়ে এসেছি সালাদটা। এবারে মাংসটা দিয়ে রাখিছি কড়াইতে। মাংসটা, চিকেনটা একটু নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। যত ফ্রাই করব তত আরও সুন্দর ব্রাউন কালার আসবে। যখন ব্রাউন কালার আসবে তখন নামিয়ে নেব। এবারে আমি সালাদটা কেটে নেব। গাইজ, এবারে আমি সালাদটা তৈরি করে নেব। একটা একটা করে আমি সব সালাদগুলো কেটে নেব। দেখো গাইজ, এটা আমার ফ্রাই হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটা উঠিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, শুধু দেখো। এটা নামিয়ে এবারে যে লেগ পিস দুটো ছিল ও দুটো দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম। এবারে দুটো ফ্রাই করে নেব। এবারে আমি এই দুটো একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে বাচ্চাদের ডেকে বাচ্চাদের দিয়ে দেবো খেতে। বাচ্চারা খেয়ে বলবে কেমন হয়েছে। বেশ, আমার ছালা তো রেডি, সব কিছু রেডি। হ্যাঁ, বাচ্চারা চলে এসেছে খেতে। এবারে আমি মশলাটা দিয়ে দেবো, চাট মশলা। এটা দেখো অনেক ভালো কোম্পানির চাট মশলা এটা।
এটা দিলে অনেক স্বাদ হয়। দেখো আমি এটা দিয়ে নেব। তোমরা অনেক মশলা আছে ওগুলো দিতে পারো, আমরা এটাই দেই, এটাই ভালো লাগে আমাদের। এবারে আমি বাচ্চাদের চাটনিটা দিয়ে দেবো। না না সস দেবো তোমাদের এক বাটিতে। বাচ্চাদের একটু সস দিয়ে দেবো। অনেকের দেখো কিষান সস, এই সসটাও অনেক ভালো। আর বাচ্চারা চাটনি না খেতে পারলে সসটা দিয়ে খেয়ে নেবে। না, দুই ভাই বোনে মিলে ওটা থেকে খেয়ে নেবে, ঠিক আছে? চলো শুরু করো শুরু করো। এটার মধ্যে একটু আমি চাট মশলা দিয়ে দেবো, সসের মধ্যে, ওই সালাতের মধ্যে। বাস শুরু করো, কেমন হয়েছে বলবে। শুরু করো। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যেটা খেতে তোমাদের তোমাদের খেতে ইচ্ছে করে তো ওই চলে আসবা।